সুন্দরবনের সামনাসামনি বাঘ দেখে পিছন গেলে ফেটে সবাই মিলে দৌড় লাগালাম লঞ্চের গেটে। সজনেখালি টাইগার রিসর্ভে মানে বাঘে আক্রমণ করেছিল আর দাদা কোনো রকম করে নিজেকে উদ্ধার করেছে। এটা সুন্দরবনের কোন জায়গায় মানে কোন দিকে হয়েছিল? এটা বালি বিজয়নগর, আমার হয়েছিল ধুবনিতে অ্যাক্সিডেন্ট, আমার গভীর জঙ্গলে, একদম গভীর জঙ্গলে। আর আপনারা যে 4-5 জন গেছিলেন? পিঠে একটা নখের দাগ আছে। নখের দাগ আছে? ও মাই গড, দেখতে পাচ্ছ যে আমি আগে বললাম যে এখানকার বাঘেরা মানুষ বেশি খায়, যেটাকে আমরা ডাইরেক্ট সঙ্গে সঙ্গে প্রমাণ দেখতে পাচ্ছি। সুন্দরবন ঘুরতে এসে অনেক হচ্ছে মজা, বনের ভিতর ঘুরতে ঘুরতে বাঘ হরিণ খোঁজা। আর সাগর সঙ্গম ট্রাভেলসের সঙ্গে গিয়ে এত খাওয়া দাওয়ার এত মজা হবে ভাবতেও পারিনি। আজকে সুন্দরবনের এমন ভয়ঙ্কর রহস্যগুলো জানতে পারবো যেটা কি 90% মানুষের অজানা। লঞ্চে করবে খাওয়া দাওয়া, বনে করবে চিল, দেখতে পাবে কত সুন্দর বাদর হরিণের মিল। আর সুন্দরবন আসার আগে আপনি একটা ভালো একটা ট্রাভেলারকে বেছে নেবেন, যেমনটাকে আমি বেছে নিয়েছি সাগর সঙ্গম ট্রাভেলসকে। মানে আমাদের লঞ্চ একদম নতুন সাজে রেডি হয়েছে ভ্রমণ দেওয়ার জন্য। শুরুতে চলে এসেছে টিফিন, আসা মাত্র খাবার দিল, করলো না লেট। বন্ধু আমার খাবার দেখে ভাবে এবার ভরবে পেট। আমার নাম অভিজিৎ মজুমদার, আমি আপনাদের সাথে 3 দিন থাকবো। যা কিছু প্রয়োজন হবে, ঠিক আছে, ট্যুর গাইড হিসাবে বা বোটের ম্যানেজার হিসাবে যা কিছু সমস্যা বা প্রয়োজন হবে সেটা আমাকে বলবেন। আমি তো দেখতে পাচ্ছ আর দাদাকে 3 দিন একদম খুবই বিরক্ত করবো, এত বিরক্ত যে যা যা প্রয়োজন হবে সব কিছু জিজ্ঞাসা করে নেবো। আর কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, সোনারখালি লঞ্চ ঘাট থেকে আর বেরিয়ে পড়েছি সুন্দরবন ভ্রমণে। কিন্তু এটা কি দেখতে পাচ্ছি, একটু আগে টিফিন দিল, জুস দিল, আবার খাবার দিচ্ছে। তবে তোমরা কি জানো প্রথম দিন মানে ফার্স্ট ডেতে আমাদেরকে যে হোটেলে রাতের সময় থাকতে দিবে সেখানে কিন্তু ঝুমুর নাচও দেখাবে। কিন্তু রাত্রের কথা আমি দুপুরে কেন বলছি, এদিকে লেগে গেছিল আমাকে খিদা। আর গাইস এত খাবার দেখে আমার মন হয়ে গেছিল ফিদা, যে খাবার একদম রেডি, অনেক রকম খাবার আছে। এটা শুক্তো আছে, তার পাশেই দেখতে পাচ্ছি ডাল আছে, মুসুরির ডাল আছে, ভেটকি মাছের কারি আছে, তারপরে পাবদা সর্ষে আছে, ঠিক আছে, বেগুনি আছে, লেবু লঙ্কা চাটনি, পাঁপড়টা আসছে। একদিকে বোট চলছিল নিজের তালে, অন্যদিকে সুন্দর সুন্দর খাবারের মজা নিচ্ছিল সবাই মিলে। আর মাছের পিসগুলো একদম বেশ বড়ই আছে দেখতে পাচ্ছ। আর এখানে তো পুরো এক গোটা পিসই রাখা হয়েছে। আর যদি টেস্টটা বলি এর, সত্যি গাছ মানে আলাদাই লেভেলের, দারুণ একটা টেস্ট আছে। কিন্তু এবার হবে আসল মজা। আমরা চলে এসেছি সুন্দরবনের প্রথম দিনে প্রথম স্পটে নেমে গেছি, আর এটা হচ্ছে গৌসাবা। হ্যাঁ, এটা হচ্ছে সুন্দরবনের সবথেকে বড় আইল্যান্ড, যেখানে সবথেকে বেশি লোক বসবাস করে। এখানে 2টো বাংলো বানানো হয়েছিল, কাঠের বাংলো, সেটা ইংরেজ আমলে বানানো হয়েছে। একটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো, একটা হচ্ছে বেকন বাংলো, ঠিক আছে। দেখতে পাচ্ছ চলে এসেছি আমরা বেকন বাংলার গেটে। আর এখান থেকে আমরা 10 টাকার টিকিট কেটে ভিতরে ঢুকে যাবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই বাংলোতে রবীন্দ্রনাথ ঠাকুর 2 দিন 1932 সালে 30শে ডিসেম্বর এবং 31শে ডিসেম্বর 2 দিন অতিথি হিসাবে থেকেছিলেন। এবার আমার পিছনে যে বাংলোটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। আর গাইস এই বাংলোটা এমনভাবে বানিয়েছে যাতে সুন্দরবনের বন্যার জল এবং সুন্দরবনের ঘূর্ণিঝড় এটাকে ক্ষতি করতে না পারে। ভাত খাবে? কিছু খাওনি? আমি একটু ভাত খাবো, দাও। এই যে নাও। এবার হবে আসল ঘটনা, মানে আমাদের যাত্রার প্রথম রাত্রি, যেখানে ঝুমুর নাচ হবে আরো অনেক কিছু। তবে ভাবতে পারিনি সুন্দরবন ট্রাভেলে এত মজা হয়। আর এবার আমাদেরকে নিয়ে যাচ্ছে একটা হোটেলে রাত থাকার জন্য। তো এই যে সাগর সঙ্গম ট্রাভেলসের সঙ্গে আছেন, কেমন লাগছে? একদম খুবই ভালো। আর খাওয়া দাওয়া কেমন দিচ্ছে? হ্যাঁ, দারুণ খাবার। আমরা এইমাত্র পাখিরালয় ঢুকে গেলাম, যেখানে আমাদের হোটেল আছে, যেখানে আপনারা নাইট স্টে করবে। দেখতে পাচ্ছ আমরা এখন পাখিরালয় ঘাটে চলে এসেছি। আর সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছ। আর আমরা ছিলাম ওই লঞ্চে, আর এখানে আমরা এখন একটা হোটেলে স্টে করবো। এখানে আমাদেরকে স্টে করতে হবে আজকে রাত অবধি। আর তোমাদেরকে রুমগুলো শেয়ার করছি যে রুমগুলো কিরকম আছে। দাদা এনজয় হচ্ছে তো? হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব সুন্দর। ও মাই গড, মানে ভিতরটা একদম আলাদাই লাগছে দেখতে, একদম পার্কের মতো, একদম খুব সুন্দর দৃশ্য। হ্যাঁ, ভালো লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। এবার তোমাদেরকে ভিতরে কন্ডিশন দেখা যায় ভিতরে কেমন। তো ও মাই গড দেখো গাইস, মানে জাস্ট ওয়াও লাক্সারি লেভেলের একটা রুম আছে। দেখো গাইস, মানে চারিদিকে উপরে ফ্যান আছে, এদিকে এসি আছে, আর অ্যাটাচ বাথরুম তো আছেই দেখতে পাচ্ছ। মানে থাকার একটা সুব্যবস্থা আছে এখানে দেখতে পাচ্ছ। আর ভাই সাহেব ফ্রেশ হতে না হতে সন্ধ্যার সময় দিয়ে দিল স্ন্যাক্স, যেটা কি ছিল চিকেনের। আর এদিকে আমার ক্যামেরাম্যান ভাবছে যে ঝুমুর নাচটা কখন স্টার্ট হবে। দেখতে পাচ্ছ সবাই খাওয়ার মজা নিচ্ছে। আমরা যে ট্রাভেলসের সঙ্গে এসেছি তাদের খাওয়ার টাইম টেবিল একদম পারফেক্ট। আর ভাই সাহেব এদিকে কি দেখতে পাচ্ছি, ঝুমুর নাচ স্টার্ট হয়ে গেল। আর উল্টো দিকে দেখতে পাচ্ছি সবাই মিলে একসঙ্গে বসে আছে। পেট ছিল ঘোরা, মনে ছিল শান্তি, আর খোলা আকাশের নিচে নাচছে বাসন্তী। ও সরি মানে হচ্ছে ঝুমুর নাচ। আর ভাই সাহেব আস্তে আস্তে এমন নাচ নাচতে লাগলো যে সবাইকে নাচিয়ে ছাড়লো। ডান্স শেষ হতে প্রথম রাতে আমরা পেয়ে গেছি ভাতের সঙ্গে মাটন। সেখানে এসে কেমন লাগছে? খুব দারুণ লাগছে।
আর ডে ওয়ানে কোনো অসুবিধা? না না, কোনো অসুবিধা হয়নি, সবকিছুই হচ্ছে। নালিশ করার কোনো জায়গা নেই। মানে খাবারটা হজম করার জন্য মানে টাইম দিচ্ছে না, এক এক পরে এক আইটেম চলে আসছে। ঠিক ঠিক দারুণ এক্সপিরিয়েন্স, ভালো। আরো 2 দিন আরো আছে, 10 আউট অফ 10 রেটিং দেবো ডে 1 এর জন্য। আজকে হচ্ছে ডে 2, দেখতে পাচ্ছ যে রুম থেকে বেরিয়ে গেছি, তো দেখো একদম সবাই রেডি, তো এক্সাইটেড আছো তো? হ্যাঁ অবশ্যই এক্সাইটেড আছি। আপনার বাড়ি? আমার মুর্শিদাবাদ, রঘুনাথগঞ্জ। সবাই একটু শুনে নেবেন, আজকে আমাদের দ্বিতীয় দিনের প্রথম স্পট হলো সজনেখালি স্পট, ঠিক আছে, যেখানে আমরা এক্ষুনি যাব। আমরা চলে এসেছি সুন্দরবনের সজনেখালি টাইগার রিসর্ভে। এটা একটা সম্পূর্ণ খোলা জঙ্গল, তার মাঝখানে আমরা একটা ব্যারিকেডের মধ্যেই আছি। চিড়িয়াখানায় গেলে আমরা থাকি বাইরে, সমস্ত প্রাণীগুলো থাকে খাঁচাবন্দি, এখানে আমরাই থাকবো খাঁচাবন্দি, ওরা থাকবে মুক্ত। কাকে ডাকছো? কাকে ডাকছো? আমি মাংকিকে ডাকছি। যেমনটা কি দাদা বোঝালো, দেখতে পাচ্ছ আমার পেছনে আছে সেই সুন্দরী গাছ, মানে সুন্দরবনের সুন্দরী গাছ এটাই হচ্ছে। আর এগুলো হচ্ছে এর শ্বাসমূল, আমি যদি দেখাই তো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এর শ্বাসমূল, মানে দেখতে তেমনটা সুন্দর না লাগলেও এটাই হচ্ছে সুন্দরী গাছ। সুন্দরবনে এসে বুঝতে পারলাম যে এখানে সব জীবজন্তুগুলো খোলামেলা, কিন্তু আমরা হচ্ছে মানে খাঁচায় বাঁধার মতো। দেখতে পাচ্ছ যে সাইডে জাল দিয়ে রেখেছে, আর আমাদের রাস্তা করে দিয়েছে যে এই রাস্তা দিয়েই যেতে হবে, আর আমরা যেখানে সেখানে খোলামেলা জায়গায় যেতে পারবো না। মানে এক কথায় বলতে গেলে জীবজন্তুরা খোলামেলা আর আমরা খাঁচায়। জোয়ারের জল এসে যখন গাছের গোড়াগুলো ডুবিয়ে রাখে, তখন গাছের মূলেরা অক্সিজেন নিতে পারে না, তাই এরা কি করে, এই শ্বাসমূল বের করেছে, বাতাস থেকে অক্সিজেন নিয়ে গাছের মূলগুলোকে দিচ্ছে। সঙ্গে সঙ্গে বোটে এসে দেখি পুরীর সঙ্গে মিষ্টি, আর এই সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে ঘুরতে কখনো কখনো পড়ছিল আমার বৃষ্টি। আর এই গভীর জঙ্গলের পাশ দিয়ে যেতে যেতে খাওয়ার মজার একটা আলাদাই, যেটা তোমরা নিজে না আসলে বুঝতে পারবে না। ও দাদা, এটা কি খাবার? এটা আমুদি মাছ, সামুদ্রিক মাছ। কি খাচ্ছেন আপনারা? সামুদ্রিক মাছ খাচ্ছি। আমাদের মাছের ফ্রাই। মাছ খেতে খেতে একটু মজা নিচ্ছি, আর সঙ্গে সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে। এবার আমরা চলে এসেছি দেবাকি ক্যাম্পে, দেখতে পাচ্ছ। দাদা এটা কোন জায়গা? দোবাকি ক্যাম্প। এখানে 1/2 কিলোমিটার ক্যানোপি ওয়াক আছে, ওয়াচ টাওয়ার আছে। যেমনটাকে আমি বলেছিলাম যে এই সুন্দরবনে বন্য পশুরা থাকে খোলামেলা, কিন্তু আমরা থাকি খাঁচায়। আর দেখতে পাচ্ছ সেম সিচুয়েশনে এখন আছি আমরা। দেখতে পাচ্ছ চার সাইডে যদি দেখাই তো জাল দিয়ে ঘেরা আছে, আর তার মাঝ দিয়ে আমরা যাচ্ছি। এখানে নিশ্চয়ই বন্য পশুরা খোলামেলা আছে। আমরা জুতে যেমন বন্য প্রাণীগুলো খাঁচাবন্দি থাকে, আমরাও তেমনি এখানে খাঁচাবন্দি। এবার আমরা হাঁটতে হাঁটতে দেখতে পেয়েছি কিং কোবরার একটা টেক লাগানো আছে, বোর্ড লাগানো আছে। এখানে কিং কোবরা দেখতে পাওয়া যায়? হ্যাঁ, এখানে 22 রকমের সাপ আছে, তার মধ্যে 6টা সাপ বিষধর, তার মধ্যে শঙ্খচূড়, পদ্মগোখরে, কেউটে, কালাস, শাঁকামুটি, চন্দ্রমোড়া। ও মাই গড, এতগুলো সাপ আছে এখানে। আর এদিকে যদি দেখাই তো দেখতে পাচ্ছ যে গলিয়াথেরন, দৈত্যবগ। এটা কি এত লম্বা হয় মানুষের? ও মাই গড, ভাবতে পারছো এখানে মানুষের ছবি দেওয়া আছে যাতে মানুষ বুঝতে পারে যে এটা কত লম্বা হয়। দেখতে পাচ্ছ এর মাথাটা একদম মানুষের মাথার সমান। এবার একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, মানে সুন্দরবনে এসে একটা সুন্দর জিনিস, এটা হচ্ছে সুন্দরবন গাছ। মানে এই গাছটার নাম কি বলতো? সুন্দরী গাছ। সুন্দরী গাছ, মানে এই গাছটার নামকরণের হিসাবে হয়তো এই বনটার নাম হচ্ছে সুন্দরবন। আর এর যদি ফল দেখাই তো দেখো গাইস, মানে প্রথমবার দেখলাম সুন্দরবনের সুন্দরী গাছের এই ফলটার নাম কি বলা যাবে? সুন্দর ফল। তো যাই হোক, এটা জানি না কি ফল বলছে, আমরা নিজে থেকে বললাম সুন্দর ফল। আজকে ছিল সুন্দরবনের সেকেন্ড ডে, আর এই 2 দিনের মধ্যে যতটুকু ঘুরেছি, যতটুকু দেখেছেন, সেটা হচ্ছে মানে এই সুন্দরবনের 100 ভাগের 1 ভাগও আমরা ঘুরিনি, তাই তো? হ্যাঁ ঠিক, 1 ভাগও ঘুরতে পারিনি, মানে 100 ভাগের 1 ভাগও ঘুরতে পারিনি। ভাবতে পারছি এত বড় জায়গা জুড়ে একটা সুন্দরবন আছে। তবে আমরা এখন আছি, এখন কোন জায়গায় আছি? আমরা সুদর্ণখালি স্পটে আছি। সুদর্ণখালি স্পটে। আর এখানে যদি কি আছে যদি দেখাই তো দেখতে পাচ্ছ যে এই সবচেয়ে উপরে দেওয়া আছে টাইগারের ছবি, তারপরে আছে হরিণের ছবি। সুদর্ণখালি থেকে দেখতে পাচ্ছ বের হয়েছি, আর গেটটা হচ্ছে ওই ডে 2 প্রায় শেষের দিকে। আর বোটে উঠতেই দেখতে পেলাম এক হরিণ নিজের তালে খাবার খাচ্ছে, আর ঠিক তার উল্টো দিকে দেখতে পেলাম বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো একটা বোট যেন কিছু নিয়ে যাচ্ছে। এবার আমরা একদম মাঝখানে আছি, আর চারিদিকে দেখতে পাচ্ছ আশ্চর্যমূলক জায়গা, মানে 5টা মুখ দেখতে পাচ্ছি চারিদিকে। তো এটা কোন জায়গা একটু বলবেন? এটা পঞ্চমুখানি। পঞ্চমুখানি? হ্যাঁ, মেন নদী হলো বিদ্যা। বিদ্যার সাইড থেকে বড় বড় ক্যানেলগুলো এসে মিলেছে, যেমন গাজীখালি, এটা দোবাকি। আপনার পশ্চিম দিক থেকে আসছে হেড়োভাঙ্গি নদী, এদিক থেকে গুমদি নদী। মেন নদী বিদ্যার সঙ্গে মিলেছে, আর বিদ্যা দক্ষিণ দিকে মাতলার সঙ্গে মিলেছে, মাতলা চলে যাচ্ছে বঙ্গোপসাগর। সাগর সঙ্গম ট্রাভেলসে যারা আসে তাদেরকে এরকম লাক্সারি হোটেলে থাকতে দেওয়া হয়, আর আমাদেরকে যে হোটেলে থাকতে দিচ্ছে সেটা হচ্ছে এই হোটেল। দেখতে পাচ্ছ একদম লাক্সারি একটা হোটেল আছে, আর রুমগুলোর কথা না বললে হয় না ভাই সাহেব, রুমগুলো একদম লাক্সারি হয়ে থাকে। দেখতে পাচ্ছ তোমাদের সামনেই কত সুন্দর হয়ে আছে, ক্লিন অ্যান্ড ক্লিয়ার আছে খাওয়া দাওয়ার দিক থেকে, এবং থাকার দিক থেকে একদম 10 of 10 রেটিং দিয়েছে সবাই মিলে সাগর সঙ্গম ট্রাভেলসকে। যারা ঘুরতে এসেছিল তারাই কিন্তু সাগর সঙ্গম ট্রাভেলস থেকে যারা আসে তাদেরকে এখানেও রাখা হয়। দেখতে পাচ্ছ যে হেরিটেজ হোটেল, একদম মাত্র কয়েক পা হাঁটলেই এখান থেকে ঘাট থেকে উঠে আর কয়েক পা হাঁটলেই দেখতে পাচ্ছ হেরিটেজ হোটেলের ব্যানারটা লাগানো আছে।
আজকে হচ্ছে ডে 3, দেখতে পাচ্ছ সকাল সকাল উঠে গেছি। আর আমরা যেখানে ছিলাম এটা হচ্ছে মৈনাক হোটেল। আর দেখতে পাচ্ছ কত সুন্দর আছে এই হোটেলটা। আর এই যে সাগর সঙ্গম ট্রাভেলস আছে, এইরকম হোটেলে রাখা হয়। তো দেখতেই পাচ্ছ এবার আমরা আজকে এমন এমন জিনিস দেখবো যেটা কি তোমরা এর আগে কখনো দেখোনি। আর সবাই তাড়াতাড়ি করে চাচ্ছে লাস্ট ডে মজা নেওয়ার জন্য। তোমরা দেখতে থাকো। কেমন লাগছে লাস্টের দিনে? উপরে বসে থাকতে থাকতে যারা ক্লান্ত হয়ে যায় তাদের জন্য কিন্তু নিচে একদম সুব্যবস্থা করা হয়েছে। দেখতে পাচ্ছ একদম ভালো মতন এখানে রুমের ব্যবস্থা আছে। রুমের মতো একটা সিট বানানো আছে, আপনি ইচ্ছা মতো এখানে বসে আরাম করতে পারেন। মানে যদি বেশি ক্লান্ত হয়ে যান তাহলে এখানে ইচ্ছা মতো বসে আরাম করতে পারেন। তাও আবার এখানে পিছনে বাথরুমের ব্যবস্থা করা হয়েছে। তো এখানে একদম তেমন কোনো ব্যাপার না যে এখানে এসে কোনো অসুবিধা পড়ে যাবে না। একদম সুব্যবস্থা করা হয়েছে থাকার এবং খাওয়া, তো বলার কথা না। এইমাত্র আমরা নেমে গেছি আর যাচ্ছি। এখানে নাকি লোকনাথ মন্দির আছে। আর এখানে একটা বাঘ নাকি ধরেছে একটা মানুষকে, আর সেই মানুষকে আমরা দেখতে যাচ্ছি, যেটা কি মানে এর আগে কখনো দেখুনি। দাদা আপনার নাম? আশিস দাস। আপনাকে বাঘ আক্রমণ করেছিল? হ্যাঁ, 2022 সালে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘে ধরেছিল। বাঘে ধরেছিল? এখানকার চামড়া কেটে এখানে সার্জারি করা? হ্যাঁ, এই কেন লাগানো। ও মাই গড। বাঘকে যখন জড়িয়ে ধরেছি, বাঘকে পাঁজা করি, বলেছি মা গো বাঁচা, কামড়টা মেরেছে, ফেটে গেছে, শব্দ পেয়েছি, তারপরে আমি আর কিছুই জানি না। ও মাই গড, মানে তখন হয়তো জ্ঞান হারা হয়ে গেছে। 8 মাস পরে আমার জ্ঞান এসছে। 8 মাস পরে আপনার জ্ঞান এসছে? আর ওই বাঘটাই 201 জনকে খেয়েছে। তো যেটাকে আমরা আগেই বলেছি যে এখানকার বাঘেরা খুব মানুষ খায়। তো আমি একটা কথা শুনলাম যে এখানকার পার্শ্ববর্তী মানুষরা বললো যে আপনার এই সমস্যা হওয়াতে যেহেতু মাথায় হয়েছে, তবে আপনি সময় সময় ভুলে যান, আপডাউন। হ্যাঁ, আপডাউন হয়ে। সুন্দরবন ঘুরতে আসলে দেখতে হবে কচি কচি ডাব, এখানকার মানুষদের খুব সুন্দর মনোভাব। এবার আমরা হাঁটতে হাঁটতে চলেছিলাম একটা মন্দির দেখতে। আর দেখো গাইস, বলা মাত্রই পৌঁছে গেছে সবাই মন্দিরে, আর সবাই কিন্তু ফটো তুলছে এখানে। এটা হচ্ছে লোকনাথ মন্দির। এদিকে হ্যালো গাইস, হ্যালো গাইস, আমরা এখন বলো সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে দাও। বসে থাকলে স্কুল কলেজের ছুটিতে ঘুরতে আসো সুন্দরবনের মাটিতে, লঞ্চে করবে খাওয়া দাওয়া, বনে করবে চিল, দেখতে পাবে কত সুন্দর বাদর হরিণের মিল। সুন্দরবনে এই উৎসব চালু হচ্ছে। সমস্ত ভ্রমণপ্রিয় মানুষদেরকে জানাই আপনারা সুন্দরবনে আসুন। সাগর সঙ্গম ট্রাভেলস নিয়ে আসলো আপনাদের জন্য খুবই দারুণ অফার, খুবই কম করে সুন্দরবন ভ্রমণ। আর বাকি কিছু জানতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট ডিটেলস। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন কিংবা আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমরা যে এতটা এনজয় করেছি, এতটা ঘুরেছি, তো একমাত্র সম্ভব হয়েছে সাগর সঙ্গম ট্রাভেলসের জন্যই। মানে এসেছিলাম টাইম মতো, খাওয়ার টাইম মতো সব কিছু দিয়েছে। মানে কোনো দিক দিয়ে আমাদেরকে করেনি যে আমরা কোনো করতে পারবো, বলতে পারবো কিছু। একদম সব কিছু টাইম টেবিল ঠিক ছিল তো একদম। মানে এক এক জায়গায় যে নামিয়ে আবার সঙ্গে সঙ্গে চাপিয়ে আবার খাবার দিয়েছে। তো সম্পূর্ণ ঠিক ছিল, অভূতপূর্ব। আচ্ছা আচ্ছা, তোমার কিছু বলো? ভালো, খুব ভালো, খুব সুন্দর। তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব, এটা না যে আমার গ্রামের আছে বা পার্শ্ববর্তী আছে, সব কিন্তু অজানা, তাও আবার খুব ভালোভাবে ব্যবহার পেয়েছি। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে খুবই ভালো লেগেছে 3 দিন থেকে। তো দেখতে থাকো আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ এই ভিডিওটা হচ্ছে আমার পেজের একদম নতুন ভিডিও। এই টাইপের ভিডিও হয়তো প্রথমবার দেখছেন, তো বেশি বেশি করে শেয়ার করো। নমস্কার দাদা, ভালো আছেন? নমস্কার দাদা, একটু এড্রেসটা বলবেন। শিয়ালদা থেকে ট্রেন ধরবেন। হ্যাঁ, যে কোনো ট্রেন ধরলে ক্যানিংয়ে ট্রেন থেকে নামবেন। ট্রেন থেকে নামার পর 2 পায়ে রেল ও নিউ মার্কেটে আমাদের অফিস। ট্রেন থেকে নেমেই দেখতে পারবেন সাগর সঙ্গম, বড় বোর্ড আছে, দেখলেই আমাদের অফিস। সুন্দরবনের ফার্স্ট লিচু স্টক আমরাই শুরু করেছিলাম, আপনি দেখে নেবেন, আপনি ক্যানিংয়ে শুনে নেবেন। হচ্ছে যে পরিষেবা, মানে এত ভালো পরিষেবা দিচ্ছে যে যারা গেছিল তাদের রিভিউ আপনারা দেখতে পেয়েছেন নিজে থেকেই। তো চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। আর আবার বলছি যে আসতে হলে অবশ্যই আসো সাগর সঙ্গম ট্রাভেলসের সঙ্গে। আর আমি নিজে গিয়েও দেখেছি, খুব ভালো লেগেছে। তো যারা আসতে চাও অবশ্যই মানে চোখ বন্ধ করে ভরসা করতে পারো সাগর সঙ্গম ট্রাভেলসকে।